প্রায় ৩৫,০০০ মুসল্লির অংশগ্রহণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ সমাজের নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন ঈদের প্রধান জামাতে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। বুলবুল আহমেদের চিত্রধারণে শফিউল্লাহ সুমনের প্রতিবেদন। নতুন সাজে সাজলো ধরা এসেছে কুরবান। শুভ্র পোশাক আর বাহারি সুগন্ধি মেখে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সকলেরই এ পথ চলা। গন্তব্য একটাই, জাতীয় ঈদগাহ ময়দান। যেন রাজধানীর সব পথ এসে মিশেছে একই ঠিকানায়। ঈদের নামাজ পড়তে আসছি। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের নামাজ পড়তে আসছি, ভালো লাগছে। আমি মিরপুর ৬ থেকে আসছি ঈদের নামাজ পড়তে। এটা প্রথমবার এখানে আসলাম। বাচ্চাকে নিয়ে এই প্রথমেই এবার জাতীয় ঈদগাহে আসলাম। স্বপ্ন ছিল আর কি যে ঈদগাহে এবার জাতীয় ঈদগাহে নামাজ পড়বো ইনশাল্লাহ। নারীদের নামাজের জন্য ময়দান প্রাঙ্গণে ছিল বিশেষ ব্যবস্থা। ময়দানে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হাজবেন্ডের সাথে প্রথমবার, ফ্যামিলি ছাড়া তো একটু খারাপ লাগছেই, কিন্তু তারপরেও নতুন ফ্যামিলি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এর আগে এসেছি, আমাদের বাসা এখানে, তো দ্যাটস এখানে আসা হয়। এটা এনকারেজ করা উচিত যে আমাদের দেশে আমরা তো মহিলারা নামাজ পড়তে আসি না, এটা এনকারেজ করার মতো পরিবেশ আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মুসল্লিদের সঙ্গে শরীক হন ঈদ জামাতে। জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, উপদেষ্টা পরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে অংশ নেয়া মুসল্লিরা নামাজ শেষে মনোযোগ সহকারে খুতবা শোনেন। খুতবা শেষে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয় গুনাহ মাফের, সেই সাথে মঙ্গল কামনা করা হয় দেশ ও জাতির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঈদের নামাজ শেষে অনেকেই জানান ঈদের খুশি আর আনন্দ অনুভবের কথা। প্রতি বছর নাই, আমরা সবসময় এখানে নামাজ পড়ি, আচ্ছা বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগে। আমরা দেশবাসীর মঙ্গল চাই, আমরা সবাই সুন্দরভাবে ঈদ করতে চাই। প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করেছি, নিজ গুনাহ মাফের জন্য দোয়া করেছি, বিশেষ করে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করেছি। অনেক ভালো লাগলো, আমার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে নামাজ পড়লাম এবং দেশের সবার জন্য মঙ্গল কামনা করছি। এবার ঈদগাহের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন আগতরা। নতুন বাংলাদেশে আমরা তো অনেক ভালো বোধ করছি এবং সুশৃঙ্খলভাবে আজকে কোনো ভিড়াভিড়ি ছিল না, সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থাও ভালো ছিল, আমরা সবাই খুশি। অনেক সবাই সুশৃঙ্খলভাবে এখানে নামাজ পড়েছেন, কোনো ধরনের ধাক্কাধাক্কি বা হইচই ছিল না। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর আনুগত্য ও ভালোবাসা প্রকাশের এক অনন্য নিদর্শন। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অটুট বন্ধনে যে অনুপম শিক্ষা দিয়ে যায় মানব জাতিকে, তা বজায় থাক সারা বছর সব সময়। জাতীয় ঈদগাহ ময়দান থেকে শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ।